আমায় না বলে কিচ্ছু করা হয়ে উঠত না তোমার। সকালে উঠেই শুভ সকাল দিয়ে দিনের শুরু হতো, শেষ হতো চুমুতে। এত বাধ্যগত শান্ত সৌম্য ছিলে তুমি, খুব ভয় হতো কেউ যদি ঠকিয়ে দেয় তোমায়। অন্যদিকে সাধারণ আমি, দু বেনি আর কপালে টিপ ছিল সর্বোচ্চ সাজ। তাই মনে মনে ভাবতাম, এমন কি পুণ্য করেছি যে তোমায় পেয়েছি। সবকিছু হালকা করে নেয়াতে তোমার জুড়ি ছিল না। হঠাৎ পকেট ফাঁকা জেনেও রিক্সা ধরিয়ে বেড়াতে যাওয়া থেকে শুরু করে আমার বাবার রক্তরাঙা চোখের সামনে পড়ে একটু না ঘাবড়িয়ে নোট নিতে আসার অভিনয় আমাকে মোহমুগ্ধ করত। মুগ্ধ হতাম তোমার কণ্ঠে, তোমার ঠোঁট টেপা হাসিতে, মিথ্যে লুকোনোর ব্যর্থ চেষ্টার পর নত চূড়া চাহনিতে। এমনকি তোমার হাই দেয়াটা পর্যন্ত ছিল আশ্চর্য সুন্দর। আমার সবকিছুতেই ছিল তোমার পূর্ণ মনোযোগ। সকালে কি খেলাম, রাতে ঘুম হয়েছিল কিনা, মুখের ব্রণটা টাটায় কিনা, আরো কত কি তুমি বলতে। আর বাড়ি এসে আমি ভাবতাম, কি পুণ্যে তোমায় পেলাম। অথচ আজ কতটা দিন, মাস, বছর পেরোলো, আমায় খুঁজলে না তুমি। সেই তুমি যে আমায় ছাড়া পুরো একটা সিঙ্গাড়া খেতে চাইতে না। কখনো যদি কলেজে না আসা হতো, অস্থির হয়ে পায়চারি করতে বাড়ির সামনের রাস্তায়, অপেক্ষা করতে কখন বারান্দায় এসে দাঁড়াই। সেই তুমি যে আমার জ্বর হয়েছিল বলে সারা দিন না খেয়ে কাটিয়েছিলে। আমি খারাপ রেজাল্ট করায় নিজের সার্টিফিকেট ছিঁড়ে কুটি কুটি করেছিলে। আজ সেই তুমি স্যুটটায় পরে নেপার ভদ্রলোকের মতন ৯টা-৫টা অফিস করো। অবসর সময়ে গোলাপের মতন ফুটে থাকা বউ নিয়ে সিনেমা দেখো, শপিং করো। কোথাও হঠাৎ মুখোমুখি হয়ে গেলে আমাকে চেনা আর হয়ে ওঠে না তোমার। আর আমি অবাক হয়ে ভাবি, হয়তো ও তুমি নও। তোমার